এই পচাগলা হাড্ডি খাওয়ার নিকৃষ্ট কুকুরটা যা কিছু ঘটুক সেখানেই ও জামাতের সম্পৃক্ততা খোঁজে। দেখুন এই নিকৃষ্ট কুকুরটা কি বলছে। নবীন পাঞ্জাবির যে মালিক, তার সাথে দোকানদারদের সমস্যা, দাম কম বেশি তাদের সমস্যা। সেইখানে এই দেখেন এই জামাতি সে প্রধানমন্ত্রীর নামটা ঢুকাইছে। ও যে প্রধানমন্ত্রীর নামটা ঢুকাইছে কোনো প্রমাণ দিছে? কোনো প্রমাণ দিছে? কোনো ডকুমেন্ট ছাড়া একটা বক্তব্য দিয়ে দিছে, তার উপর দায় দিয়ে দিছে। তো এইরকম ওর মা কার সাথে আক্রমণ করে ওকে জন্ম দিয়েছে সেখানেও ও জামাতের দোষ দেখতে পায়। ওর বোন কাদের সাথে আক্রমণ করে ধরা খেয়েছে সেখানেও ও জামাতের সম্পৃক্ততা দেখতে পায়। ওর বউ কাদের সাথে আক্রমণ করে ওর ছেলেকে জন্ম দিয়েছে সেখানেও এই নিকৃষ্ট কুকুরটি জামাতের সম্পৃক্ততা দেখতে পায়। গতকাল একজন সৎ ব্যবসায়ী চাঁদাবাজ এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে ব্যবসা করতে না পারে মনের কষ্টে দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং সংবাদ সম্মেলন করে সেখানে তিনি কিছু কথা বলেছেন। এই বাণিজ্য এখন ব্যবসায়ীর বিরুদ্ধে লেগেছে। এই ব্যবসায়ী কেন ওর বাবার বিরুদ্ধে কথা বলেছে? ওর বাবার বিরুদ্ধে নাকি ওই ব্যবসায়ী কোনো প্রমাণ দিতে পারেনি। এই নিকৃষ্ট হাড্ডি খাওয়া কুকুরটিকে বলতে চাই, তোর বাবার বিরুদ্ধে যদি ওই ব্যবসায়ী কিছু বলে তাহলে তুই তো তোর বাবার কাছে গিয়ে নালিশ করবি। তোর বাবা যদি আসলেই সৎ হয় তাহলে তার বিরুদ্ধে মামলা করতে পারে, কিন্তু তোর এই বাবার বিরুদ্ধে এবং এই ব্যবসায়ীদের বিরুদ্ধে আদালত আজকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে এবং ওই ব্যবসায়ীর দোকান খুলতে এবং যারা তাকে দোকান খুলতে বাধা দিচ্ছে এবং তার পাঞ্জাবি বিক্রি করতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আদালত নির্দেশ দিয়েছে। আর তুই আছস ফেসবুকে তোর বাবাকে খুশি করতে, তোর বাবার কাছ থেকে কিছু ইনকামের জন্য মানুষের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে। আর জামাতকেও বলি, ভাই আপনারা কত জায়গায় কত টাকা খরচ করেন, এই হাড্ডি খাওয়া ক্ষুধার্ত কুকুরটাকে মাঝে মধ্যে কিছু হাড্ডি ছুড়ে দেন, আপনাদের তো অভাব নাই। এই ক্ষুধার্তকে আপনারা কিছু হাড্ডি ছুড়ে দিলে দেখবেন ও একদম আপনাদের পালিত নেড়ি কুত্তার মতো আপনাদের পিছনে পিছনে লেজ নাড়িয়ে ও আপনাদের বশ্যতা স্বীকার করে চলবে। কারণ ওর জন্মগতই হচ্ছে দালালি করে কিছু ইনকাম করা, এটাই ওর রুটি রুজির একমাত্র উপায়।